আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রুহুল আমিন তোমাদের সামনে আবারও হাজির হয়েছি আরো একটি ক্লাস নিয়ে। আজ আমি তোমাদের সামনে আলোচনা করতে চাই টেন্স থেকে মাধ্যমিকে যে 3 নম্বরের অল্টারনেটিভ থাকে সেই অল্টারনেটিভ গুলি কিভাবে অতি সহজেই সলভ করা যায় তার সবচেয়ে সহজ এবং সহজ সহজ ও অভিনব কৌশল নিয়ে। তোমরা যারা হয়তো এই টেন্সের অল্টারনেটিভ নিয়ে অনেক সমস্যার মধ্যে রয়েছে, আজ আমি চলে এসেছি তোমাদের সেই সমস্যার সমাধান নিয়ে। এর আগে আমি কয়েকটা ক্লাস করেছিলাম এই কিভাবে অল্টারনেটিভ গুলি সহজেই সমাধান করা যায় তা নিয়ে। আজ আমি আবারও হাজির হয়েছি। দেখো তাহলে তোমরা এখানে যদি কোনো সেন্টেন্সের মধ্যে আমরা এই ওয়ার্ড গুলো দেখতে পাই, কোন ওয়ার্ড গুলো বললাম, যেমন জাস্ট, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, ইমিডিয়েটলি, বাই দিস টাইম, ইয়েট। তো যদি কোনো সেন্টেন্সের মধ্যে আমরা এই ওয়ার্ড গুলো দেখতে পাই তাহলে আমাদের একেবারেই ভেবে নিতে হবে এটা হবে কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স বললাম? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর আমরা অনেক দিন আগে থেকে খুব ভালোভাবেই জানি এই পারফেক্ট মানেই ভার্বের 3 নাম্বার ফর্ম থাকবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই না? এবং তার বাম দিকে থাকবে হ্যাভ অথবা হ্যাজ, যে কোনো একটা। তার মানে যখনই কোনো সেন্টেন্সের মধ্যে আমরা দেখতে পাবো এই ওয়ার্ড গুলি আছে তখনই আমাদের একেবারেই ভেবে নিতে হবে এটা হবে কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর তার মানে এই অপশন গুলির মধ্যে উত্তর কোনটা হবে? উত্তরগুলি হবে ভার্বের 3 নাম্বার ফর্ম এবং তার আগে কি হ্যাভ অথবা হ্যাজ। তার মানে হ্যাভ হ্যাজ এবং ভার্বের 3 নাম্বার ফর্ম। তাহলে দেখি আমরা এগুলো কেমন পারি সমাধান করতে, তাই না? দা বয় ড্যাশ রিচ, হ্যাভ রিচড, হ্যাজ রিচড হোম জাস্ট নাও। দেখো এখানে মিলে গেছে, তাই না? জাস্ট নাও আছে, তো জাস্ট নাও থাকলে কোন টেন্স বললাম? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তার মানে ভার্বের 3 নাম্বার ফর্ম হবে এবং তার বাম দিকে হ্যাভ হ্যাজ। তার মানে দেখতে হবে এখানে কি হ্যাভ হ্যাজ নেই প্রথমে, তাহলে প্রথমে এটা বাদ চলে গেল নাকি? এটা বাদ প্রথমেই। এখানে হ্যাভ এবং এখানে হ্যাজ, এখানেও ভার্বের 3 নাম্বার, এখানেও ভার্বের 3 নাম্বার। তাহলে উত্তর কোনটা হবে দেখবো এবার আমরা। দ্য বয় মানে একটি ছেলে, সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হবে? সিঙ্গুলার থাকলে এই হ্যাজ উত্তর হবে, হ্যাজ ওয়ালাটা। হ্যাভ হবে না, হ্যাভ প্লুরালের ক্ষেত্রে বসে। তাহলে এটা কি হবে উত্তর? হ্যাজ রিচড। এবার তারপরটা দেখো তোমরা, অলরেডি হি ড্যাশ হ্যাভ ডান, হ্যাজ ডান, ডু হিজ হোমওয়ার্ক। এখানে প্রথমেই আমরা পেয়ে গেছি অলরেডি লেখা আছে, তাই না? তো যখনই আমরা দেখতে পাবো এই ওয়ার্ড গুলোর মধ্যে কোন টেন্স বললাম? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তার মানে হ্যাভ হ্যাজ ভার্বের 3 নাম্বার। তাহলে কি উত্তর হবে? এই হ্যাভ হ্যাজ আর ভার্বের 3 নাম্বার, তাই না? এখানে কি লেখা আছে? সাবজেক্টটা হি, হি মানে সিঙ্গুলার নাম্বার। তাহলে কি হবে এটা? হ্যাভ ডান না হ্যাজ ডান? উত্তর হবে হ্যাজ ডান। হ্যাজ ডান মানে এই উত্তরটা হবে হ্যাজ ডান, হ্যাজ ডান হিজ হোমওয়ার্ক। তার মানে আমরা একেবারে ক্লিয়ার হয়ে গেলাম, যখনই আমরা এই ওয়ার্ড গুলো দেখতে পাবো তখনই আমাদের একেবারে ভেবে নিতে হবে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ এবং ভার্বের 3 নাম্বার ফর্ম, তাই না? আশা করি তোমাদের কাছে এই ব্যাপারটা একেবারে ক্লিয়ার হয়ে গেছে। আর তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর বেশি বেশি করে তোমার সব বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। আমি কয়েকদিনের মধ্যেই তোমাদের কাছে একটি ভিডিও নিয়ে আসবো, একটি ক্লাস নিয়ে আসবো যে 2026-এর মাধ্যমিকে কোন কোন রাইটিং স্কিলগুলি এবার আসতে পারে সেইগুলি নিয়ে আমি তোমাদের এর পরবর্তী ভিডিওতে হাজির হব। আর অনেকক্ষণ ধরে আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।